প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ এর প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে এই ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে চাইলে তোমরা জয়েন করে নিতে পারো। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো। এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর সঠিক দিতে পেরেছো। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ভারতের কোন লেকের জল সবচেয়ে বেশি লবণাক্ত? এখানে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সম্বর। ভারতের সম্বর লেকের জল সবচেয়ে বেশি লবণাক্ত। এই সম্বর লেকটা কিন্তু রাজস্থানের জয়পুর শহর থেকে প্রায় 96 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এটি কিন্তু ভারতের লবণ উৎপাদনের একটি প্রধান কেন্দ্র। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কি? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কুলম্ব। এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কিন্তু কুলম্ব, এবং এই কুলম্বকে কিন্তু সি চিহ্ন দ্বারা কিন্তু চিহ্নিত করা হয়। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, উড়োজাহাজের উত্থান কোন নীতির ওপর নির্ভর করে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, বার্নৌলির নীতি। উড়োজাহাজের উত্থান বার্নৌলির নীতির ওপর নির্ভর করে। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, পার্সিদের বিখ্যাত উৎসব নওরোজ কে চালু করেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ফিরোজ শাহ তুগলক। পার্সিদের বিখ্যাত উৎসব নওরোজ ফিরোজ শাহ তুগলক চালু করেন। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, বীরবল কার ছদ্মনাম? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, প্রমোদ চৌধুরী। বীরবল প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, প্রথম অর্থ কমিশনের সভাপতি কে ছিলেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ক্ষিতীশ চন্দ্র নিয়োগী বা কে সি নিয়োগী। ইনি কিন্তু 1952 থেকে 1957 পর্যন্ত কিন্তু এই প্রথম অর্থ কমিশনের কিন্তু তিনি সভাপতি ছিলেন। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, উইসপা কোন খেলার সঙ্গে যুক্ত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, স্কোয়াশ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, স্কোয়াশ। উইসপা স্কোয়াশ খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, দশম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ঝাড়খণ্ড। দশম জলপ্রপাতটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। এটি কিন্তু রাঁচি ঝাড়খণ্ডে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্যবাহিনী গঠন কে করেছিলেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, রাসবিহারী বসু। ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্যবাহিনী গঠন করেছিলেন রাসবিহারী বসু। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, ভারতে গান্ধার শিল্প কোন শাসনকালে বিকাশ ঘটেছিল? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কুষাণ। ভারতে গান্ধার শিল্প কুষাণ শাসনকালে বিকাশ ঘটেছিল। পরবর্তী প্রশ্ন,
11 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্র গ্রন্থটি কার রচনা? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, কৌটিল্য। অর্থশাস্ত্র গ্রন্থটি কৌটিল্যের রচনা। কৌটিল্যকে কিন্তু বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত। ইনি কিন্তু এনার আরেক নাম কিন্তু বিষ্ণুগুপ্ত। তিনি মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের শিক্ষক ও অভিভাবক ছিলেন। তিনি মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের কিন্তু শিক্ষক ও অভিভাবকও ছিলেন। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, কোন শহরকে টাইগার গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, নাগপুর। নাগপুর শহরকে টাইগার গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, সিমলিপাল অভয়ারণ্য কোথায় অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ওড়িশা। সিমলিপাল অভয়ারণ্য উড়িষ্যায় অবস্থিত। এটি কিন্তু ময়ূরভঞ্জ জেলায়, এই সিমলিপাল অভয়ারণ্যটা কিন্তু ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত। এটি একটি জাতীয় উদ্যান এবং বাঘ সংরক্ষণাগার, যা কিন্তু এর কিন্তু 2750 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই সিমলিপাল অভয়ারণ্যটি কিন্তু অবস্থিত আছে। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, ভারতে কবে রেলওয়ে বোর্ড গঠিত হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 1905 সালে। ভারতে 1905 সালে রেলওয়ে বোর্ড গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সেতার। পণ্ডিত রবিশঙ্কর সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, পুরাণের সংখ্যা কয়টি? তোমাদের সামনে কিন্তু 4টে অপশন রয়েছে। এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 18টি। পুরাণের সংখ্যা 18টি। পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, জোয়ার ও ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 12 ঘন্টা 26 মিনিট। জোয়ার ও ভাটার মধ্যে সময়ের পার্থক্য কিন্তু 12 ঘন্টা 26 মিনিট। মানে একবার জোয়ার ও একবার ভাটা, মানে একবার জোয়ার হয়ে গেলে তার 12 ঘন্টা 26 মিনিট পর কিন্তু ভাটা হয়। পরবর্তী প্রশ্ন, সরি বন্ধুরা, 18 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক তামাক বিরোধী দিবস পালন করা হয় কবে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 31শে মে। আন্তর্জাতিক তামাক বিরোধী দিবস পালন করা হয় 31শে মে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 19 নম্বর প্রশ্ন, 1916 সালে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন কে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অ্যানি বেসান্ট। 1916 সালে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন অ্যানি বেসান্ট। ইনি কিন্তু 1916 সালের সেপ্টেম্বর মাসে কিন্তু মাদ্রাজে এই হোম রুল লীগটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, লিখিত সংবিধান নেই কোন দেশের? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ব্রিটেনের। লিখিত সংবিধান নেই ব্রিটেন দেশের। এদের কিন্তু কোনো লিখিত সংবিধান নেই। আর সবচেয়ে বড় সংবিধান কিন্তু লিখিত রয়েছে ভারতের। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই 20টাই প্রশ্ন উত্তর ছিল। 20টা প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কটি সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং তোমাদের যদি প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে এই ভিডিওগুলো কিন্তু শেয়ার করে দিতে পারো। তারা কিন্তু আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে কিন্তু উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে চাইলে তোমরা জয়েন করে নিতে পারো। এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।